আমাকে গ্রহণ করতেই হবে। অলক্ষ্মী এটা কি চাইলেন শ্রীকৃষ্ণের থেকে? এটা তো অসম্ভব। এবার যদি শ্রীকৃষ্ণ কোনোভাবে অলক্ষ্মীকে স্পর্শ করে ফেলেন, তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের পক্ষেও অলক্ষ্মীর নেতিবাচক শক্তির প্রভাব থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে যাবে। হে শ্রীকৃষ্ণ, অলক্ষ্মী যে দেওয়াল তৈরি করেছেন তা হলো অভেদ্য। আমার এবং চন্দ্রদেবের অত্যন্ত প্রচেষ্টার পরেও আমরা সেই অভেদ্য দেওয়াল নষ্ট করতে পারলাম না। আমরা ক্ষমা চাইছি প্রভু। আমাদের পক্ষে যা যা সম্ভব ছিল সেই সব করেছি। এর বেশি আর কিছু সম্ভব নয়। আমাদের চেষ্টা ক্ষীণ হয়ে পড়ছে। এবার একটাই উপায় আছে, একটাই নাম আছে যা আমাদের রক্ষা করতে পারবে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ 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 কৃষ্ণ। তোমার নাম নেওয়ার জন্য আমার মনোবল বেড়ে চলেছে, কিন্তু অলক্ষ্মীর কান্না আমাকে দুঃখী করে তুলছে। কতটা ভাবুক হয়েও কেঁদে চলেছে। তোমার কোনটা ঠিক মনে হয় রাধা? তুমি আমাকে বলো, তুমি কি ভাবছো সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমার আমার উপর এত ভরসা আছে কৃষ্ণ? অগাধ বিশ্বাস আছে তোমার উপর। আর এমনিতেও প্রেমের দ্বারা উৎপন্ন বিশ্বাস কখনো কম পড়ে না। বলো রাধা, তুমি কি চাইছো? শুধুমাত্র নিজের প্রেমকে নিজের কাছে আগলে রাখা সেটা প্রেম নয়। ত্যাগই হলো সব থেকে বড় প্রেমের প্রতীক। কৃষ্ণ, এবার আমি বুঝতে পেরেছি আমার কি করা উচিত। বলো, কি করতে চাও? কৃষ্ণ, আমার মনে হয় দ্বারকাবাসীর কল্যাণের জন্য তোমায় নিজের হাত অলক্ষ্মীর হাতে দিয়ে দেওয়া উচিত। অলক্ষ্মীর হাতে দিয়ে দেওয়া উচিত। আমার ইচ্ছা পূর্ণ করো কৃষ্ণ। ঠিক আছে রাধা, আমার সখীর ইচ্ছেই আমার কাছে আদেশ। শুধু একটা প্রশ্ন আছে, তুমি যা চাইছো তা কেন চাইছো? কৃষ্ণ, প্রেমে বলপূর্বক কাউকে আপন করা সেটা অনুচিত। তুমি দেবী পার্বতী আর মহাদেবের কাহিনীর দ্বারা এটাই বোঝাতে চেষ্টা করেছিলে
যদি আমিও অলক্ষীর মতো তোমায় লাভ করার জন্য যুদ্ধ করি তাহলে সেটা অনুচিত হবে। আমি নিজের স্বার্থের জন্য দ্বারকাবাসীর প্রাণ সংকটে ফেলতে পারি না কৃষ্ণ। কাউকে বলপূর্বক নিজের করা অনুচিত। এটা প্রেম নয়। আর তুমিই তো বলো, তাই না, প্রেমে প্রেমিকের থেকে এমন বিচ্ছেদ হওয়া অত্যন্ত আবশ্যক। নাও, আজ আমি আমার প্রেম অলক্ষীর জন্য ত্যাগ করলাম। যদি অলক্ষী তোমায় পেয়ে পূর্ণতা অনুভব করতে পারে তাহলে আমার তোমাকে ত্যাগ করা উচিত কৃষ্ণ। আর অন্তত একবার তো আমাদের উচিত অলক্ষীকে সুযোগ দেওয়া। ও তোমাকে পেয়ে হয়তো বদলে যেতে পারে, তোমার প্রেম লাভ করে ও হয়তো নিজের শক্তিকে ইতিবাচক বানাতে পারে। তাহলে ভাবো কতটা কল্যাণ হবে এই সংসারের। যাও কৃষ্ণ, অলক্ষীর হাত ধরো, এটাই আমার ইচ্ছে। যেমনটা তুমি চাইছো তেমনটাই হবে রাধা। এটা তুমি কি করতে চলেছো কানাই? কানাই, তুমি খুব ভালো করেই জানো যে এটা অনুচিত। রাধা যদি নাও বা জানে, কিন্তু তুমি তো খুব ভালো করে এটা জানো যে এর পরিণাম কি হতে পারে। তাহলে তা জানা সত্ত্বেও নিজেকে কেন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ তুমি? দাদা, আমি বুঝতে পারছি রাধার সত্যের বিষয় জ্ঞান হয়েছে, আর সেটাই হলো সব থেকে শ্রেষ্ঠ। আর আমি চাইছিলাম যে এটাই হোক। আমার রাধার জন্য গর্ব হচ্ছে দাদা। এই বিকট পরিস্থিতিতেও রাধা শুধুমাত্র প্রজাদের বিষয় ভাবছে, নিজের বিষয় কখনোই নয়। ও আমার প্রেম কাহিনী পূর্ণ করতে চাইছে, যতই ও নিজে অপূর্ণ থেকে যাক। খুব বড় কাজ এটা, অতি আবশ্যক কাজ এটা। ও এই মুহূর্তে নিজের স্থান অলক্ষীকে দিয়ে দিচ্ছে। এটা কখনোই সহজ বিষয় নয় দাদা। আমি তোমাকে ওই অলক্ষীর কাছে যেতেই দেব না। আমি আপনার দুশ্চিন্তা বুঝছি। এই মুহূর্তে শুধুমাত্র আমার উপর বিশ্বাস রাখুন। আমি সেটাই করছি যা এখন গুরুত্বপূর্ণ। অষ্টলক্ষ্মী জাগ্রত হতে চলেছে দাদা, আমাকে যেতেই হবে। এই অলক্ষী সেই অলক্ষী যে দ্বারকাতে এত ধ্বংসলীলা চালিয়েছে। কারণ ওর কাছে গেলে তোমারও দুর্দশাই হবে। আর এই মুহূর্তে ওর এই নেতিবাচক শক্তির প্রভাব তোমার উপরেও পড়বে। সেই জন্য আমি বলছি, আমার কথা শোনো, বোঝার চেষ্টা করো। যেও না, এখানেই থাকো। যদি আমার ভালোবাসা সত্যি হয়, যদি রাধার ভালোবাসা সত্যি হয়, তাহলে অলক্ষী যতই মায়াবী এবং নেতিবাচক শক্তি প্রয়োগ করুক না কেন, জয় শুধুমাত্র রাধারই হবে। যদি রাধা কৃষ্ণের প্রেম সত্যি হয়, ওই অলক্ষী আমার কোনো ক্ষতি করতে পারবে না। শেষ পর্যন্ত আমার প্রেম জয়ী হলো। তোমাকে আমার হাত ধরতে আসতেই হলো কৃষ্ণ। কৃষ্ণের গৌরব ধর্ম সার যে